আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো অসাধারণ স্বাদের একটা মজাদার নাস্তার রেসিপি। আর এই নাস্তাটা বানিয়ে নেওয়ার জন্য আমি মূল উপকরণ হিসেবে ব্যবহার করেছি কিছু সবজি আর ময়দা। মজাদার এই নাস্তাটা কিন্তু চাইলে সকাল বিকেলের নাস্তা হিসেবেও বানাতে পারেন, আবার স্কুল বা অফিসের জন্য কিন্তু টিফিন হিসেবেও বানিয়ে দিতে পারেন। বানিয়ে নেওয়াটা কিন্তু খুব বেশি কঠিন কাজ না, সহজেই তৈরি করে নেওয়া যায় ঝটপট করে। আর একবার এইভাবে কাউকে বানিয়ে খাওয়ালে কিন্তু বারবার খেতে চাইবে। উপরটা মুচমুচে আর ভেতরে কিন্তু মজাদার একটা সবজির পুরে ভরা। তো চলুন মজার এই নাস্তাটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। আজকে এই নাস্তাটা আমি ময়দা দিয়ে তৈরি করছি, চাইলে কিন্তু আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। আধা চা চামচ পরিমাণে দিয়েছি লবণ আর 2 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টি হয়ে যাবে না, তবে স্বাদের ব্যালেন্সটা অনেক বেশি সুন্দর আসবে। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে তেলটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মেশানো হবে উপরটা কিন্তু একটু ভালোই মুচমুচে হবে। তো দেখুন, যখন দেখবেন যে মুঠ করলে মুঠ হয়ে যাবে আর ছেড়ে দিলে আবার ঝরঝরা হয়ে পড়েও যাবে, তখন বুঝতে হবে যে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি একটা সফট ডো এখানে বানিয়ে নেব। পানিটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না, আমি অল্প অল্প করে বেশ অনেকবারই কিন্তু পানিটা দিয়েছি। আর 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, তার সাথে দেখা যাক কতটুকু পানি লাগে। তো আমি এখানে একটা ডো তৈরি করে নিয়েছি আর পানি লেগেছে আমার, মানে 1 কাপ নিয়েছিলাম তার থেকে কিন্তু 2 টেবিল চামচের মতো রয়ে গেছে, পুরো 1 কাপ লাগেনি। এবার একটু সয়াবিন তেল নিয়ে আমি ডোটার উপরে মাখিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু আরও বেশি সফট হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর ওইদিকে যে পুরটা আমি ব্যবহার করব সেটা তৈরি করে নেব এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে 1 চা চামচ পরিমাণে দিয়েছি আস্ত জিরা। আর এই জিরাটা চাইলে কিন্তু স্কিপ করে দিতে পারেন, তবে দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। এরপর আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। এবার জিরা আর পেঁয়াজটাকে একসাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা বাদামি হলেই কিন্তু চলবে, ততক্ষণ একটু নরমও হয়ে যাবে। আর জিরাটাও কিন্তু একদম পুরো কালো হয়ে যাবে না, তাতে করে কিন্তু আবার তিতা হয়ে যেতে পারে। তো দেখেন, ভালো করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, একটু বাদামি কালার চলে এসেছে। এবার আমি এখানে একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণে আলু দিয়ে দিলাম, আলুটাকে আমি এমন ছোট করে কেটে রেখেছি। দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণে বাঁধাকপি, সেটাও কুচি করে রেখেছিলাম। দিয়ে দিলাম 1 কাপ বরবটি, সেটাও কিন্তু ছোট করে কেটে রেখেছিলাম। আর ফ্রোজেন করা ছিল আমার কাছে গাজর, সেটা 1 কাপ থেকে একটু কম দিয়েছি। আর একটা টমেটো দিয়েছি, পাকা টমেটো কেটে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি। এবার এই সবজিগুলোকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি আমি প্রথমে। এখনই কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। এই যে একটা সবজি আমি তৈরি করছি এখানে পুরের জন্য, এটা কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব বেশি উপকরণও লাগে না, একদম ঝটপট করে কিন্তু হয়ে যায়। সবজিগুলো সব একসাথে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আধা চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া, আধা চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর আধা চা চামচ জিরার গুঁড়া। আর দিয়েছি এখানে আদা রসুনের পেস্ট, দুইটা মিলিয়ে কিন্তু 1 চা চামচের মতো হবে। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর 2 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে, যেন কাঁচা মশলার কোনো গন্ধ থেকে না যায়। তো মেশাতে মেশাতে আমার মনে হলো যে টেস্টের ব্যালেন্সটা আরও একটু বাড়িয়ে দেওয়া যাক। তো সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি যেই ম্যাজিক মশলাটা আছে সেটা 1 প্যাকেট দিয়ে দিলাম আমি। এই ধরনের যে পুরের জন্য সবজিগুলো সেটা, অথবা রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য যে সবজি আমরা তৈরি করি তার সাথে এমন 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা অনেক বেশি বেড়ে যায় আর অনেক বেশি টেস্টি হয়। তো আমি দিয়ে দিলাম, দিয়ে একসাথে সব কিছু মিশিয়ে নিয়েছি, 2 মিনিটের মতো একটু ভেজিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। সবজিগুলো যেহেতু আমি একদম ছোট করে কেটেছি, তাই এগুলো সেদ্ধ হতে কিন্তু অনেক বেশি সময়ও লাগবে না আর অনেক বেশি পানিরও প্রয়োজন নেই। 1 কাপ পানি দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। চুলার আঁচটাকে একটু কমিয়ে রাখবো, যাতে করে এই পানি দিয়ে সেদ্ধটা হয়ে যায়। তো চুলার আঁচটাকে মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিয়েছি, লো হিট করিনি আমি, মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়েছি। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিলাম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর মাঝখানে 2 থেকে 3 বার একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আমি, যেন আবার পোড়া লেগে না যায়। তো দেখুন, পানিটা শুকিয়ে গেছে, সবজিটাও আমার রেডি হয়ে গেছে, সব কিছু কিন্তু ঠিকঠাক সেদ্ধও হয়ে গেছে। এবার আমি চুলা থেকে এটাকে নামিয়ে ঠান্ডা হতে দিচ্ছি। আর ওইদিকে যে ময়দাটা আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম ওটা কিন্তু 10 মিনিটের মতো হয়ে গেছে প্রায়। আর এটা কিন্তু আরও বেশি সফট হয়ে গেছে দেখুন। এবার আরও একবার একটু মাখিয়ে নিতে হবে বা ময়াম দিতে হবে। তো এটা করার কারণে কিন্তু দেখুন আরও বেশি সফট হয়ে যায় আর সুন্দর একদম মনে হয় যে একদম তুলতুলে হয়ে গেছে। তো এই ডোটা দিয়ে কিন্তু নাস্তা বানালে বেশি ভালো হয়। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম, দেখি যে কতগুলো লেচি হয়, একদম ছোট করে কিন্তু লেচিগুলো কাটতে হবে। আর এইগুলো দিয়ে কিন্তু এক একটা দিয়ে এক একটা ছোট রুটি হবে বা পাতলা রুটি হবে, এক একটা রুটি দিয়ে একটা নাস্তা হবে। তো সেই হিসেবে কিন্তু আমি লেচিগুলো করে নিচ্ছি এখানে। তো 2 কাপ ময়দা দিয়ে কিন্তু আমার এখানে 15টা লেচি হয়েছে, মানে 15টা নাস্তা হবে।
তো এই নাস্তাগুলো কিন্তু দেখাবো যে কেমন হয়েছে, আর দেখবেন যে কতটা সুন্দর হয়েছে। মাত্র 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে যে এতগুলো নাস্তা হতে পারে সেটা কিন্তু বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। দেখুন ছোট ছোট প্যারা বানিয়ে নিয়েছি। তো একটা প্যারা নিচে রেখে বাকিগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন ড্রাই হতে না পারে। আর এখন আমি নাস্তাটা তৈরি করে তারপর দেখাবো। তো একটা লেচি নিয়ে নিলাম, এখানে আমি কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি। পাতলা হবে রুটিটা, বেশ পাতলা হবে, সাইজ দেখলে বুঝতে পারবেন, আমি দেখাচ্ছি। নর্মাল যে রুটি আমরা যেই সাইজে বানাই তেমনই হবে এটার সাইজটা। তো সেক্ষেত্রে দেখা যাবে যে অনেকটাই পাতলা হয়ে গেছে। তো একটু পাতলা করে কিন্তু এটাকে বেলে নিতে হবে। যেহেতু আমি লেচিগুলো ছোট করে নিয়েছি তাই অনেকটাই পাতলা কিন্তু হয়েছে এই রুটিটা। তো মাশাআল্লাহ একটা রুটি আমি বেলে নিয়েছি এখানে। দেখুন এই যে এমন পাতলা হয়েছে, বেশ পাতলা কিন্তু হয়েছে এটা, আর এতে করে মুচমুচেও হবে অনেক। তো এবার আমি যেটা করছি, যেই সবজিটা আমি তৈরি করে রেখেছিলাম ভেতরে পুর হিসেবে দেব, তো সেটা আমি নিয়ে নিলাম, নিয়ে মাঝখানে বেশ খানিকটা দিয়ে দিচ্ছি। আসলে এই পুরটা অনেক বেশি টেস্টি হয় তাই একটু বেশি করে দেওয়ার চেষ্টা করছি। তো একটু বেশি করে দিয়ে দিলাম আমি, দিয়ে এবার একটু চারকোনা শেপ দিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু রুটিটা ভাজ দিতে হবে, এই জন্য একটু চারকোনা করে দিয়ে দিলাম আমি। তো এবার রুটির চারপাশে একটু পানি লাগিয়ে দিতে হবে, এই পানিটা কিন্তু আঠার কাজ করবে। পানিটা একদম ভালো করে আমি লাগিয়ে দিলাম আঙুল দিয়ে এইভাবে। এবার আমি রুটিটা ভাজ দিয়ে দেখাচ্ছি। দেখুন আমরা রুটি দিয়ে যখন আমরা পরোটা তৈরি করি, তো পরোটার জন্য কিন্তু একটা ভাজ দিই আমরা, তো সেই ভাজটাই এখানে হবে। তো দেখুন এই যে 2 ভাঁজ দিয়ে দিলাম, মাথাগুলো একটুখানি নিচের পাশটা উপর দিকে চলে এসেছে, আরও একটু পানি আমি লাগিয়ে দিলাম, আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি কোথায় আমি পানিটা লাগিয়েছি। এবার ভাঁজ দিয়ে দিলাম, ঠিক এভাবে আসলে দেখে বুঝে নিতে হবে। তো চারকোনা শেপের একটা নাস্তা কিন্তু আমার অলরেডি তৈরি করে নেওয়া হয়ে গেল একেবারে ঝটপট করে। তো আরও একটা নাস্তা একটু ভাঁজটা দিয়ে তারপর দেখাচ্ছি। তো রুটির উপরে আগে থেকে সবজিটা আমি দিয়ে দিয়েছি, চারকোনাও করে দিয়েছি একটু। এবার একটু পানি লাগিয়ে দিলাম, দিয়ে তারপর ভাঁজটা ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি। আর এইভাবে ভাঁজ দিলে কিন্তু কোনোভাবে আর খুলে আসবে না, বা সবজিটাও কিন্তু ভাজার সময় বের হয়ে আসবে না। আর ভাজার জন্য আমি অনেক বেশি তেলও ব্যবহার করব না, অল্প তেলেই কিন্তু এই নাস্তাটা ভাজা হবে। আর সবজির মধ্যেও কিন্তু আমি কম তেলই ব্যবহার করেছি। তো দেখুন ভাঁজ দিয়ে দিয়েছি আর একটা নাস্তা, একইভাবে সবগুলো এখন তৈরি করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে। দেখুন তেলটা একটু যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো নাস্তাগুলো আমি এমনভাবে দিচ্ছি যে ভাঁজগুলো আমি দিয়েছি, ভাঁজগুলো যেন শুরুতে নিচের দিকে থাকে। তো নিচের দিকে থাকলে এটা দেখা যাবে যে তাড়াতাড়ি করে ওই সাইডটা ভাজা হয়ে যাবে, খুলে আসার কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না। তো একসাথে 4টি নাস্তা আমি এখানে দিয়ে দিলাম। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর ধীরে ধীরে ভেজে নিতে হবে, যেমনটা আমরা পরোটা ভাজি ওইভাবেই কিন্তু ভেজে নিতে হবে এই নাস্তাটাও। মিনি পরোটাও বলতে পারি এটাকে, সবজির পরোটাও কিন্তু বলতে পারি। একদম ছোট ছোট, দেখতে খুবই কিউট, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার। তো বেশ কয়েকবার করে উল্টে পাল্টে পছন্দসই একটা কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিলে কিন্তু হবে। একটুখানি কিন্তু ফুলবে নাস্তাটা, দেখুন বেশ খানিকটা ফুলবে এটা। তো উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি, আর কালার আসতে আসতে কিন্তু মুচমুচেও হয়ে গেছে মাশাআল্লাহ। এই অল্প তেলেই কিন্তু নাস্তাটা সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। ভেতরের সবজিটা তো আগে থেকেই ভাজা ছিল বা রান্না করাই ছিল, আর এখন শুধু উপরের এই আবরণটা হলেই কিন্তু হয়ে যায়। তো মাশাআল্লাহ হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি আর বাকি নাস্তাগুলো একইভাবে ভেজে তারপর ফিরে আসছি। এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার একটা নাস্তা, যেটার ভেতরে আছে মজাদার সবজির পুর, আর উপরটা কিন্তু একদম মুচমুচে। এইভাবে কিন্তু নাস্তা তৈরি করে বাচ্চাদেরকে স্কুলের টিফিন হিসেবে দিয়ে দিল, একদম খুশি মনে খেয়ে নেবে। আর অফিসেও কিন্তু টিফিন হিসেবে দিয়ে দিতে পারেন। আর সকাল বিকেলের নাস্তার হিসেবে কিন্তু ঝটপট করে তৈরি করে নিতে পারেন অসাধারণ এই নাস্তাটি। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।